ধনেপাতা বিক্রি করে জীবন শুরু, টিকিট ছাড়া ট্রেনে যাতায়াত। সংগ্রামের সেই দিন পেরিয়ে আজ তিনি বলিউডের তারকা। গ্যাংস অব ওয়াসিপুর থেকে মান্টো, প্রতিটি চরিত্রে অনবদ্য তিনি। এখন বেশি দেখা যায় ওটিটিতে। তার সংগ্রামী পথ চলা প্রমাণ করে প্রতিভা আর অধ্যবসায়ের জয়ের গল্পই সবচেয়ে বড় অনুপ্রেরণা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বলিউডের বর্তমান সময়ের অন্যতম সেরা অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী জীবনের প্রথম অধ্যায় কাটিয়েছেন দারিদ্র, সংগ্রাম আর অবহেলার মধ্যে দিয়ে। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে ছোট শহর বুধানায় তার জন্ম 1974 সালের 19 মে। সেখান থেকে শুরু করে তিনি পৌঁছেছেন মুম্বাইয়ের রূপালী পর্দায়। বলিউডে পা রাখার আগে তাকে টিকিট ছাড়া ট্রেনে যাতায়াত করতে হতো, এমনকি ধনেপাতা বিক্রিও করতে হয়েছিল। একবার মাত্র 200 রুপিতে ধনেপাতা কিনে বিক্রির চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু ট্রেন ভ্রমণে পাতাগুলো শুকিয়ে বাদামি হয়ে যায়। তিনি পাতাওয়ালার কাছ থেকে শিখেছিলেন বারবার পানি ছিটালে ধনেপাতা টাটকা থাকে, কিন্তু তখন তার পকেটে অতটা টাকা ছিল না। এমনভাবেই তার প্রতিটি দিন কাটত সংগ্রামে। অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে নিয়ে আসে মঞ্চ নাটকে। পরে সুযোগ পান ভারতের নামকরা নাট্য প্রতিষ্ঠান ন্যাশনাল স্কুল অব ড্রামা NSD 1999 সালে। 1999 সালে আমির খান অভিনীত সরফরাশ এর একটি ছোট চরিত্রে কাজের মাধ্যমে শুরু হয় তার সিনেমা জীবন। এরপর দ্য বাইপাস নামের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ইরফান খানের সঙ্গে অভিনয় করে কিছুটা পরিচিতি পান, তবে বড় সুযোগ তখন দুঃস্বপ্ন। 2012 সালে মুক্তিপ্রাপ্ত গ্যাং অব ওয়াসিপুর সিনেমা ফয়সাল খানের চরিত্রে অভিনয় করে তিনি সবার নজরে আসেন। একই বছরে কাহিনী পান সিং, তুমার তালাশ, পাতাসং সহ একাধিক সিনেমায় কাজ করেন এবং বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করেন। তার ক্যারিয়ারে বজরঙ্গি ভাইজান, লায়ন রাইস, মেট্রো মাঝি, বলদাপুর, দ্য লাঞ্চ বক্স সহ বহু প্রশংসিত চলচ্চিত্র রয়েছে। তবু তিনি বলেন, এমন অনেক সিনেমা পেয়েছি যেগুলো প্রেক্ষাগৃহে পর্যাপ্ত শো পায়নি। উদাহরণ হিসেবে আফওয়া এবং যোগিরা সারারা সিনেমাগুলোর কথা উল্লেখ করেন। তার মতে এ ধরনের ছবিগুলো ওটিটিতে মুক্তি পেলে দর্শকের কাছে আরও ভালোভাবে পৌঁছতে পারত। নওয়াজ নিজেকে একজন মঞ্চের মানুষ হিসেবে ভাবেন এবং তার মতে মধ্য নয়, কাজটাই আসল। ভালো অভিনয় করতে পারলেই আমি খুশি। তিনি এখন ওটিটিতে বেশ সক্রিয়, যেমন এই মাসে মুক্তিপ্রাপ্ত জি5-এর কোস্টাও সিনেমার দেখা গেছে তাকে। এটি গোয়ার কাস্টমস অফিসার কোস্টগার্ড ফার্নান্দেজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত। নওয়াজ উদাহরণ দিয়ে বলেন, এবার জুনিয়র আর্টিস্ট হিসেবে 4000 রুপি পেলেও তার সমন্বয়কারী নেন অর্ধেক, বাকি টাকা হোটেল ভাড়া ও রিক্সা ভাড়া মেটান তিনি। তার একমাত্র কন্যা সোহারা তার অভিনয়ের সবচেয়ে বড় সমালোচক। সোহরা প্রতিদিন ভুল খুঁজে বের করে নির্দয়ভাবে সমালোচনা করে। নওয়াজ বলে, 14 থেকে 20 বছর বয়সীর মতামত খাঁটি হয়, কারণ তাদের উপর কোনো প্রভাব থাকে না। অভিনয়ে আসতে চাওয়ার কথা সোহরা জানিয়েছে, তবে নওয়াজ চান না মেয়ের ওপর কোনো চাপ দিতে। তিনি বলেন, ও যদি কোনোদিন আমার কাছে পরামর্শ চায় আমি অবশ্যই দেব। 25 বছরের অভিনয় জীবনে নানা চরিত্র নিজেকে প্রমাণ করে এই অভিনেতা আজও নতুন নতুন গল্প খুঁজে ফেরেন। সংগ্রামের সেই দিনগুলো তাকে শক্তি দিয়েছে আর শিখিয়েছে প্রতিভার অধ্যবসায় কোনো বিকল্প নেই। হৃদয় আশিস, বিনোদন ডেস্ক, বিশ্ব বাংলা 24 নিউজ।